তো বন্ধুরা আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি। তো তাই হোক সকাল সকাল আমি স্নান টান করে লাইছি, স্নান টান করে পূজা টুজা আমার কমপ্লিট। তো গাইজ সকাল সকাল আমি আজকে স্নান টান করে পূজা দিলাইছি, কারণ আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি। তো সকাল সকাল স্নান করে পূজা দিলাম, এখন খাইলাম চা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করুন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং গাইজ, কাটা কাটা চা খাইবা এবারও ওখানে চা হয়ে গেছে গা। তো চাটা খাইয়ে সেটা বাসন রান্না হইব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ এই দেখো মোটামুটি পাচন কাটা হয়ে গেছে গা। এই দেখো আরো কিন্তু রয়েছে, মাও কাটতেছে, আমি কিছু কাটছি, তারপরে মা কাটতেছে। মানে পাচন কাটতে কাটতে বিরক্ত লেগে যায়, অনেক জাতের সবজি। তো তো আমি কিছু কাটতে লইছি, তারপরে তো মাও পা লুয়ে বইতে পারে না। তো মানে একটু চেষ্টা করে সেটা বই আমার একটু মানে সাহায্য করে দিছে। মার পায়ে খুব ব্যথা, তো তার লেগে পা মানে ভাইঙ্গা বইতে পারে না। তো এই দেখো আমি একটু মানে তেল দিয়ে সেটা মানে সবজিটার আগে একটু ভাজি ভাজি করে লব, তারপরে সোমবারটা দিমু। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে গা। তো এখন সোমবার দিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবাইরে কইছিলাম একটু সামনেতে যাই এসে ধরতো, বাচ্চা ফুলাবেন মানুষ তো। তা আর সামনেতে যাই এসে ধরছে না, হ্যাঁ যতটুক পারছে অতটুক করছে ক্যামেরা। এই দেখো আমি এখন সোমবার দিলাইতেছি। তো চলো সঙ্গে থাকো, দেখো সবটা ভিডিও। তো গাইজ আমার ফাসন রান্না রেডি, এখন ভাত খেলাম আর ফাসনটা দিয়ে দিয়েছি। তারও তোমরা রে এই দাও আমার পাচন হয়ে গেছে গা। তো এখন ভাত খেলাম। তো চলো আবার পরে দেওয়া হইতেছে। তো গাইজ আমার রান্না কমপ্লিট হয়েছে, এখন ভাত খেলাম। ওই দেখো এখানে আছে পাঁচন, তারপরে তিত করলা আলু ভাজি, আর এই দেখো আম দিয়া খেসে ডাল কেটে কেটে খাও জানাইও। তো ভাত টাত খাই এসে একটু ঘুম দিছিলাম, ঘুম থেকে ওইটা ভাবছিলাম একটু ঘুরতাম যাবো। তো তোমাদের ওইটা দিয়ে তোমাদের দাদা বাই নাই। তো বইয়ের রুচি পরে দাদি মামি তারা বাড়িতে কার জানি একটা কুকুর আইছে। এই দেখো কুকুরটা কত সুন্দর। তো আমি ডাকতেছি, মানে কারোর বাড়িতে মনে হয় সুইটটা আয়া পড়ছে। তো আমি ডাকতেছিলাম, তো যেহেতু আমার চিনে না, তো তার লেগে আর এদিকে আইছে না, ওইদিকে গেছে গা আবার। তো দেহ মানে খুবই ভালো লাগতেছে। তো আমি ভাবলাম যে না ক্যামেরাটা অন করি। তো বইয়ে আসছিলাম ঘুমে, তো ওইটা সেটা মনটা খারাপ আছিল, তো দরজার মধ্যে বইয়ে আসছিলাম। ওইটা সেটা ভাবছি মানে একটু ঘুরতাম যাবো। তোমাদের দাদা ভাই আমারে কই গেছে, এখানে গেছে, কিন্তু এখন ফোন করে কইতেছে আইতে বলে দেরি হইব। আয় 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 আয়। তো গাইজ ফাসন টাসন খাই সেরা দুপুরবেলা একটু ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উইটা সেরা ভাবছি একটু ঘুরতাম যাবো, কিন্তু ঘুম থেকে উইটা সেরা দেখি মানে আমার জামাই ঘরে নাই। কন কেমন একটা মানে মাথাটা ঠাইট গরম হয়ে দিয়েছে, মানে বয়ে রয়েছি দেখি কোন সময় তাই না গরম আয়। তো মানে খুব খারাপ লাগতেছে। মানে আশা করছিলাম যে ভাইরুমও আজকে একটু বাড়িতেও যামু, তারপরে আমার মামা শ্বশুরের বাড়িতে থেকে নিমন্ত্রণ করছে, কারণ আমার একটা দেওরের বার্থডে। তো ওইখানেও যাইতে হইব। তো তাই না তো ঘরেই নেই, কীভাবে যাবো। তো যদি যাই, আশা করি যাইতাম না। তো যদি যাই তাহলে অবশ্যই ভিডিওটা করুম, কারণ আমার খুব রাগ উঠে রয়েছে। ওখানে এসে কইব যাওয়ানোর কথা। তো খুব খারাপ লাগতেছে, ভাবছিলাম ঘুম থেকে উঠে সেটা বিকালবেলা একটু ঘুরতাম বাইরুমো, আমার জামাই আমি আমার ছেলে মিলে সেটা ঘুরতাম বাইরুমো। মাও কইতাছে একটু আয়, কারণ আমরা বাড়িতেও মানে বারান টারান দেই। তো লাড়ু টাড়ু বানাই, আমরা এখানে লাড়ু বানাই না। তো লাড়ু টাড়ু বানাই। তো মা কইছে আয় আয় সেটা লাড়ু খেয়ে যা। তো তোমরা জানোই মা বাবুর এখন বয়স হয়েছে, আর আমার তো ভাই নাই। তো কে ডাল লুয়ে আইব। তো মা কইতেছে আয় আয় সেটা খাইয়ে যা। তো কিন্তু ঘুম থেকে ওইটা সেরা দেখি তাই নাই, কই গেছে আমারে। তো আমি তো ভাবছি আয়া পড়বো, কিন্তু এখন পর্যন্ত আইছে না। মানে রাগ উঠতেছে, ভীষণ রাগ উঠতেছে। এখন ফোন করে সেটা কইতেছে মানে আগরতলা যাওয়ানোর কথা ছিল, একটু ঘুরতে যাওয়ানোর কথা ছিল। কইতেছে যাইবা তুমি, তো ভাবো কেমন রাগ উঠে। এর লেগে আছে না, মেয়েরা আছে না, মেয়েরা স্কুটি মানে দরকার, মানে ছেলেরার ভরসায় ঠাউন নাই ওখানের দিনে মেয়েরা কোনো সময়।
ছেলে মানে তুমি যদি হের বর্ষে বয়ে থাও হে এটা বুঝে যে তুমি মানে হেরে ছাড়া নিশ্চয়ই বাই দিতা না, হে এটা বুঝে। তো হের দামটা আছে না মানে আরো টপার লেভেলে লুয়ে যাগা বুঝছো। তখন দিন আমি কমু সব মেয়েরা আছে না মানে নিজে নিজে সবকিছু মানে নিজে পথ চলা শিখতে হয়, একা একা পথ চলা শিখতে হয়, শিখা থাকা দরকার। কিন্তু আমি একলা এই জিনিসটা আমি সব জিনিস পারি কিন্তু এই জিনিসটাই আমি কোনো সময় পারি না। আমি একলা একলা কোনোখানে বাইরেছি না, আজ পর্যন্ত বাইরেছি না। তো এই জিনিসটা পারি না আমি, কিন্তু এই জিনিসটা আমি শিখুম একদিন। তো চলেন আইগা টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর মামার বাড়িতে যাইলে ভিডিওটা এখানে শেষ হইতো না, ভিডিওটা অবশ্যই মানে এটার মধ্যে অ্যাড হইব। আর যদি মামার বাড়িতে না যাই তাহলে এখান পর্যন্ত ভিডিওটা টাটা। তো জানো বন্ধুরা মেয়ের মন আছে না খুব নরম থাকে, তো ভাবছিলাম মানে রাগ করে থাকুম যাইতাম না বার্থডের মধ্যে। তো আয়েসেরা মানে খুব ব্যথা করতেছে চলো চলো, তারপরে যদি না যাই তারপরে মানে ভাবলাম যে মামি শাশুড়িরা যদি রাগ হয়, মানে অনেক কিছু চিন্তা করলাম। তো চিন্তা করার পরে এখন রেডি হয়ে আয়া পড়লাম। দেহ মামার বাড়িতে কিন্তু আমি আয়া পড়ছি এই দেওরটার বার্থডে, যে দেওরটারে আমি সাজাইতেছি। তো বাকি মামি পরে দেওররা কইতেছে তুমি হেরে সাজাই দো আমি ভিডিওটা করি, আমি তাহলে করো ভিডিওটা। তো এই দেখো আমি সাজাইতে যাইতে লাইতেছি, তাই নিয়ে ওখানে কেক কাটতে যাইবো গা। আবার ফাইজলিমিও করতেছি, কইতেছি যে বিয়েতে যাইবো, সবাই ফাইজলিমি করতেছে, আমি একলা না সবাই ফাইজলিমি করতেছে। দেখো সাজাইতে যাইতে লাইতেছি, সঙ্গে থাকো ভিডিও দেখো তোমরা। জামাই কও কও পিছে পিছে তোমার পিছে মুটুক নিয়ে রেডি পেছনে এই আয়ো কেডা কেডা জামাই সাজ বাবা মাছ আছে নি মুশুক মাছ নাই মুরু ঘাসটা আছে নি জাম গদ্দুর পরে কইলে তাই দিতেছে হ্যাঁ ডাক্তারটা লয়ে যাও ডাক্তারটা শুন মা বুদা জানি কিটা কইতা হ্যাঁ শুকুন না চেক করে দেবে বাবা হ্যাঁ চেক বাবু আচ্ছা এই মডার্ন যুগ হ্যাঁ এই আমি পড়ছি জামা জামা আমি তো আমরা ব্লগ দেখি তো আমি ছোট মোটো ব্লগার কত চ্যানেলটার নাম কো তে দেন নি পরে কমন তে আবার নেই এরাম পরে কইলে তাহলে তো প্রমোশন কেমন হইব পুরা দেখি দাও তো আমার শুটে ভালো নেই আরে দাঁড়াও বুড়া বুড়া বল আমরা কাছে ব্লগ দিরা দুঃখ করি যাও ঠিক আছে লাগবে সাবধান বাবা না ওই আয়ো বদি তারা ঠিক আয়ো তোমার ক্লিপ কিছু দিবানি মাথার দেশ ছবি তুলো মতো যাও আসে না আমি যাবো করতেছি আরে এটা অনেক কাঞ্চি চলছে এটা 12 বছর না হেলে কেন এটা 12 খালি কিছু তো না পিছনে কই কিটা করতেছো কি জানি অসুস্থ আছে না তো আয় আবিয়া কারণ না এটা সব সব টাউনে ছিল
খাইতাম না এই কাম না রে ভাই বাইরো না দি কতক্ষণ লাগে বাইরেতে এতকাল লাগে নি হ্যাঁ কতক্ষণ লাগে হ্যাঁ কতক্ষণ লাগে এতকাল লাগে তোমার কি দেখো সাই বাগনিয়া কইছো গো না আসলে তা আইছে না তো শুনি শুনো বার্থডেটা বদরে খাও 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 একটু খাও কিছু না বদরে আরে না বেজ তো এটা সত্যি বেজ আমি কই আনছি তো বেজ আরে বেজ ওই আমি কই আনছি না বেজ ইয়ে কই তাই তাই কই গো সুড়া কই সেটা মারা মামি এটা নাওগা নো নো এটা এটা নাও শুনো রে আরে বুঝছিস না তোমরা খাও আমার আমার উপরে খুব সমর্থ করতে পারবো দেখলাম ঠিক না তো গাইজ এই দেখো বার্থডের কেক কাটা শেষ এবার আমরা খাই লাইতেছি মিষ্টি তো আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি তো সবাইরই নিরামিষ তো তার লাইগা মিষ্টির আয়োজন করছে কোনো অন্য ভেজাল টেজাল করছে না আর এই দেখো আমার একটা ভাগ্নি কি কয় শুনো অনেক না মুরগির কথা এই অকল ট্রাক্টরটা লই হতাম নি আমার দিকে কি দাও না খালি ভিডিও বানা ট্রাক্টর নাই বিচু লইছে আর মাছটি মাছ পুকুরই আর মুরগিটা পুকুরই চালাইছে পুকুরই তো সব মরতে মরতে খাইছে কাজ করি তুমি জগৎটা শিখছস তুই যেটা শেষ না বাবা মাটা আর হাঁস নাই হাঁস হাঁস কই দিন দিছে আর গরু আমরা বাড়ি যাইছি হাঁসের ডিম আছে বুঝলি ও বাবু চিন্না কি করবা সব আছে